হারাবো, এবারে হারাবো। আমি এটাকে ভয় বলবো না, এটা ঠিক হচ্ছে না। উনি যে অপরাধ করেছেন এফআইআর এবং গ্রেপ্তার হওয়া উচিত। আপনি বলুন, চাঁচলে আমি বক্তব্য রাখার জন্য যদি আমাকে জামিন অযোগ্য ধারায় মামলা খেতে হয়, চাঁচল থানা আমাকে ডেকে পাঠায়, আমাকে হাইকোর্টে যেতে হয়। চন্দ্রকোনা রোডে পুরুলিয়ার পাড়া থেকে ফেরার পথে আক্রান্ত হওয়ার পরে আমার বিরুদ্ধে এবং স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে 109 ধারায় যদি জামিন অযোগ্য মামলা করা হয়, তাহলে মনিরুলের মতো ভারতবর্ষের সাংবিধানিক বডিকে এই ধরনের বক্তব্য, বিডিও অফিস ভাঙচুর, বিডিও অফিসের আধিকারিকদের মারপিটের পরেও ওই অনুব্রত মণ্ডলের যে বানান ভুলের চিঠির মতো আইপ্যাকের লিখে দেওয়া চিঠিকে গ্রহণ করে কেন এদেরকে ছেড়ে দেওয়া হবে? এই মনিরুলের ব্যাক হিস্ট্রি অত্যন্ত খারাপ। ব্যান অর্গানাইজেশন পিএফআই শামসেরগঞ্জে ইউনিফর্ম করে রুট মার্চ করেছিল। এই দেশ বিরোধী সংগঠন অ্যান্টি ন্যাশনাল অর্গানাইজেশনের মিটিংয়ে শামসেরগঞ্জে বক্তব্য রাখার অভিযোগ মনিরুলের বিরুদ্ধে রয়েছে। এই রকম একটা রেকর্ড রাখা লোককে এই রকম একটা চিঠি লিখিয়ে ছেড়ে দেওয়া হলে আগামী দিনে এই ধরনের যারা জঙ্গি মানসিকতা সম্পন্ন বা দেশ বিরোধী মানসিকতা সম্পন্ন লোক, তারা উৎসাহিত হবে এবং আগামী নির্বাচনকে আরো রক্তাক্ত করবে এরা। আপনি এখনই কেন এগুলো ক্যালকুলেশনে যাচ্ছেন? ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে সবাই জানতে পারবেন মৃত কত, ভুয়া কত, অস্তিত্বহীন কত, ডবল ট্রিপল এন্ট্রি কত, বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা কত। আপনি বিহার ভোট হয়ে গেছে, বিহারের সংখ্যাটা শুনবেন নাকি? কি হবে জানেন? যাদের নাম ভারতীয় হিসেবে চিহ্নিত হবে না, ভারতবর্ষের আইনে পরিষ্কার বলা আছে কি কি হবে, অপেক্ষা করুন। কে? আমরা বিজেপি এলে বাবরের নাম মুছব, হুমায়ুনের নাম মুছব, জাহাঙ্গীরের নাম মুছব, আকবরের নাম মুছব, শাহজাহানের নাম মুছব। কোন মোগল পাঠানের নাম লিখতে দেব না। যদি কোথাও লেখা থাকে ভালো করে পুজবো, মুছবো, ঘষবো এবং পুছে দেব। বিজেপিকে আনুন আপনারা। কেন হায়রানি? আপনি কি ভারতীয় নন? যে ভারতীয় তার ভয়ের কি? সে ভারতীয় সাংবিধানিক বডি ইলেকশন কমিশন হোক, সেন্সাস অথরিটি অফ ইন্ডিয়া হোক, সহযোগিতা করবেন। আমরা চাই না কোনো বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা ভারতে থাকুক, পশ্চিমবঙ্গে থাকুক। আমরা আশ্রয় দেব হিন্দুদের, তারা ধর্ম বাঁচানোর জন্য, মেয়েরা শাঁকা পলা সিঁদুর বাঁচানোর জন্য, ছেলেরা ধুতি টিকা শিখা বাঁচানোর জন্য তারা ভারতে এসেছে। তারা শরণার্থী, আর বাংলাদেশি মুসলমানরা অনুপ্রবেশকারী। শরণার্থীরা নাগরিকত্ব পাবে, আর অনুপ্রবেশকারীদের জন্য যোগী আদিত্যনাথ জি আছে। একটা সময় এই সব এলাকা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের আগে সিপিএমেরও এইরকম রাজত্ব ছিল। এখানে অমিয় পাত্র, তালডাংরার মনোরঞ্জন পাত্র, এরা এখানে ভীষণ দাদাগিরি করত। যদিও ওঁদাতে ওরা ফরওয়ার্ড ব্লককে দিত, ওখানে আমাদের তারকেশ্বর বাবু, তারাপদ বাবু দাঁড়াতেন। কিন্তু বাসুদেব বাগ বলে বাঁকুড়ার একজন এসপি ছিল,
সেই এসপির নেতৃত্বে অত্যাচার হতো। সেই বাঁকুড়াতেও কিন্তু অত্যাচারীরা শেষ কথা বলেনি। 11 নির্বাচনে 9টা আসন সিপিএম হেরেছিল, পরবর্তীকালে শূন্য হয়ে গেছে। আপনারা এবারে, আমরা তো পরিবর্তনের সাথী, জোটের প্রার্থী ছিল সৌমিত্র খান কোতলপুরে, আমি প্রচারক ছিলাম। আমরা অনেক আশা নিয়ে পরিবর্তন করেছিলাম, কিন্তু আমরা বুঝলাম যে বোতলটা নতুন, মদটা পুরনো, তাই আসল পরিবর্তন আসেনি। তাই আমি 6 বছর আগে, সৌমিত্র ভাই 7 বছর আগে ভারতীয় জনতা পার্টিতে আমরা সবাই যুক্ত হয়েছি, অমরদার নেতৃত্ব মেনে নিয়েছি। পশ্চিমবঙ্গের মধ্যে বিজেপির রাজধানীর নাম হচ্ছে রামসাগর। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এটা ছিল রাজধানী। এই একটা জিপি কোনোদিন নিতে পারেনি, এই প্রদীপ লোধা আছে জানে। অতএব আমরা আসল পরিবর্তন মোদিজির মার্গদর্শনে পশ্চিমবঙ্গ বিজেপি আনবে, তার জন্যই কাজ করছি। আমরা শ্রীঘরে চাই, মমতার পুলিশ পাঠাবে না। আমরা চাই এনআইএ আসুক, চুলের মুঠি ধরুক, ভিতরে নিয়ে চলে যায়। দাদাকে সঙ্গে যদি পাই, বাঁকুড়া জেলায় 12-0 করব, 12-0 করব, 12-0 করব। আমি সৌমিত্র খান বলেছে দাদা সাথে থাকলে 12-0 করব। দাদা বরাবরই সাথে আছে। শুধু এই 12-0 নয়, আমি বালু মাটির লোক, আপনি লাল মাটির লোক। খাওয়া দাওয়া, ধর্ম, সংস্কৃতি, ভাষা কার্যত একই রকম। পুরুলিয়া, বাঁকুড়া, বিভক্ত মেদিনীপুর, 54টাই দেব নরেন্দ্র মোদীকে, 54টাই দেব। ওই দীঘার বালুমাটি থেকে অযোধ্যার পাহাড়, জঙ্গলমহল থেকে হলদিয়া একদম সাফ করে দেব। হারাবো, এবারে হারাবো। তাপসকে আমরা ঠিক করে দেবো প্রোটেকশন দিয়ে। তাপস কাঁদছে আর বলছে আমি এলাকা ছাড়বো। আমি বলছি এলাকা তুমি ছাড়বে না, এপ্রিল মাসের পরে তোমাকে এসে সবাই স্যালুট করবে, সে ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। স্পোর্টস সেলের কনভেনার দীপঙ্কর বাবু এসেছেন, তাপসের হাতে কিছু সামান্য অর্থ সাহায্য করছেন। আমি দীপঙ্কর বাবুকে বলছি ওনার হাতে তুলেছেন, আপনি দেন। প্রমাণ হলো তো বিজেপি কর্মীদের পার্টি। কালকেই আসতাম সরস্বতী পুজো না থাকলে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।